This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। কাল আগামীকাল দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রথম রথযাত্রা সেজে উঠেছে সৈকত শহর। যাবতীয় প্রস্তুতির তদারকি খোদ মুখ্যমন্ত্রী নিজে দেখছেন। আজ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কাল সকাল 9টা থেকে পুজো পাঠ শুরু হবে। দুপুর 2:30টায় রথের রশিতে পড়বে টান। ভক্তদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। ছবি দেখাচ্ছি আপনাদের। পদপিষ্টের ঘটনা এড়াতে রাস্তায় থাকছে ব্যারিকেড। দীঘাতেই প্রথম রথযাত্রা এবং সেক্ষেত্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন এবং গোটা বিষয়টা তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। সকলকে শুভকামনা জানালেন এবং সহযোগিতার কথাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি এবং রথযাত্রার উদ্বোধনে উপস্থিত থাকবেন 5 মন্ত্রী, বহু ভিভিআইপি আমন্ত্রিত, চীন, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশের 50 জন অতিথিও। নিরাপত্তা বন্দোবস্তে কোনো খামতি রাখছে না পুলিশ প্রশাসন। নিরাপত্তার দায়িত্বে 3000-এর বেশি পুলিশ কর্মী থাকছে, অফিসাররাও থাকছেন। ড্রোন, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে এবং মোবাইল পেট্রোলিং ভ্যান ছাড়াও থাকছে সাদা পোশাকের পুলিশও। 6টি স্বাস্থ্য শিবির, মোবাইল হেলথ ইউনিট, 20টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা থাকছে দীঘায়। রাত পোহালেই রথের রশিতে পড়বে টান। কলকাতা থেকে জেলা জোর প্রস্তুতি, কলকাতায় আঁটোসাঁটো নিরাপত্তা। রথযাত্রার পুরীর নিরাপত্তায় এআই ব্যবস্থা থাকছে, একই সঙ্গে কলকাতাতেও আঁটোসাঁটো নিরাপত্তা। পুরীতে নজিরবিহীন নিরাপত্তা খবর পাচ্ছি আমরা। কার্যত দুর্গে পরিণত করা হয়েছে পুরীকে। 20,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পুরী জুড়ে 275 জায়গায় এআই নির্ভর সিসি ক্যামেরার নজরদারি থাকবে। 15 লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তায় এনএসজি স্নাইপারও থাকছে। বহুতলের ছাদ থেকে নজরদারিতে এনএসজি স্নাইপাররা থাকছে। পাশাপাশি কলকাতায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থারও করা হয়েছে। রাত এইবার একটু স্পেশাল আছে, বিকজ একটা বড় প্রোগ্রাম দীঘায় আছে। অ্যান্ড এখানে কিছু কিছু জায়গায় আমাদের নর্থ কলকাতা, সাউথ কলকাতা অ্যান্ড পোর্ট এরিয়াতে কিছু রাতের প্রোগ্রাম আছে। তো তার উপর যথেষ্ট মানে কীভাবে কী হবে, কী রুট হবে, রাস্তায় কোনো কিছু অসুবিধা আছে কিনা, এগুলো সব কিছু রিভিউ করে দেখা হয়েছে। যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করি সবাই ভালো করে সেলিব্রেট করবেন রাত ফেস্টিভ্যালকে, কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা। আর এই রথযাত্রার আগে সাজো সাজো রব হুগলির মাহেশেও। 629 বছরের পুরনো এই রথযাত্রা কাল বিকেল 4টে রথের রশিতে পড়বে টান। রাত পেরোলেই রথযাত্রা, কিন্তু রথের আগেই যে প্রসাদ রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল ঘরে ঘরে প্রসাদ বিতরণ করছেন, জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু এদিকে বিজেপি বলছে যে এটা হিন্দুদের আস্থায়
আঘাত হানছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে মানুষের মধ্যে কিন্তু বেশ মানে চাহিদা রয়েছে, কারণ তারা চাইছেন এই প্রসাদ। তৃণমূল দীঘায় প্রসাদ মানুষই প্রত্যাখ্যান করবে বিজেপি বলেছে, আর উল্টো দিকে বিজেপির প্রসাদ আক্রমণের জবাবে পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে চাহিদা ক্রমশই বাড়ছে। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। সবার বাড়িতে ওসব কোনো ওখানে ভাগাভাগি কে করতে যায়? আপনারা জেনে রাখুন, জগন্নাথ মহাপ্রভুর এই রথ, এটা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই জগন্নাথের এই রথের সময় প্রভু যে বেরোয় মন্দিরের বাইরে, সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর, এবং তাকে বাংলার মানুষ পেয়ে তারা সকলে আপ্লুত। কেউ রিফিউজ করছে না প্রসাদ, কেউ রিফিউজ করে না। যখন মুসলিমরাও কোনো পুজো দিয়ে আসেন কোনো জায়গা থেকে, তারাও কিন্তু যে প্রসাদ দেন, হিন্দুরাও কিন্তু ভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ আরও যাতে পায় তার জন্য বারবার বলছে যে আমার বাড়িতে আরও সদস্য সংখ্যা বেশি, আমরা বাড়ি পিছু একটা করেই দিচ্ছি, বলছে আর একটা যদি পাওয়া যেত খুব ভালো হতো। এরকম আর কি, খুবই আগ্রহ আছে মানুষের মধ্যে। সবাই নিচ্ছে এবং উদ্গীব দেয়া হচ্ছে শুনছি, মানে আমি যেখানে বলছি সেখানেও লোক চলে আসছে, আমাদের ওখানে যায়নি এখন। কিরকম ডিমান্ড বেড়েছে? ডিমান্ড খুব ভালো। জগন্নাথের প্রসাদ আমি পেলাম বাড়িতে বসে, এটা একটা সম্মানও ভাবছে লোকে, মানুষ ভাবছে যে তাকে সম্মানও দেয়া হচ্ছে। সবাই চাইছেন যে দেখো একটা ফ্যামিলির মধ্যে তো 3-4 ভাই থাকে অনেক সময়, সেক্ষেত্রে যখন আমরা একটা করে প্যাকেট তাদের দিচ্ছি, তখন আবার বলছেন যে আমার আরেকজন ভাই আছে তাকেও দিন, তখন আমরা আবার আরেকটা অ্যালার্ট করছি আর কি। তার জন্য আমরা যতটা পারছি আমরা ম্যানেজ করছি, এবার যদি কখনো এক্সট্রা লাগছে তখন তো আমাদের পাঠাতেই হচ্ছে আরও রিকুইজিশন। রথের আগে প্রসাদ রাজনীতি উত্তরেও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, রেশনের মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ তৃণমূল ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে, আর পাল্টা উত্তরে কি চলছে? বিজেপির হিন্দু মহামঞ্চ তারাও কিন্তু প্রসাদ বিলি করছে ঘরে ঘরে। আমরা যতটুকু জানি, সনাতন ধর্মাবলম্বীরা যারা জানি, যে পুজো না হওয়া পর্যন্ত প্রসাদ হয় না। আমরা জগন্নাথ দেবকে পুজোর প্রসাদ নিবেদনই করলাম না, সেটা প্রসাদ হলো কি করে? এটা তো মানুষের বাড়ি থেকে আসে, মিষ্টির দোকান থেকে আসে। আমরা অ্যাকচুয়াল প্রসাদ, যেটা জগন্নাথ দেবকে নিবেদন করা প্রসাদ, আজকে সাধারণ মানুষকে আমরা দেব। মানুষের অধিকার আছে পুজো করার, প্রসাদ বিলি করার, করছে, তাতে কি অসুবিধা? একটা প্রোগ্রাম চলতে থাকে, সেটাকে পিছনে কেউ যদি সেই প্রোগ্রামকে অনুসরণ করেন, তাহলে মূল প্রোগ্রামের যারা হোতা, এটা তাদেরই সাফল্য মনে হয়। একটা মূল অনুষ্ঠান যখন হয়, অনেকে ভাবে যে আমরাও কিছুটা করি, তা আমাদের এটা ভালোই লাগে যে যদি তারাও করে আমাদের দেখে, এটা খারাপ। আমরা কোনো সময় ভোট, মানুষের গণতান্ত্রিক অধিকারের সাথে ধর্মকে, আচারকে, ভাষাকে, বর্ণকে, জাতকে আমরা মেলাই না। এটা যারা মেলায় তাদের রাজনৈতিক দৈন্যতা। সরকার সংবিধানকে ছুঁয়ে শপথ নিয়ে যদি সংবিধান বিরোধী কাজ নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি বলেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। প্রসাদ রাজনীতিতে জড়িয়ে পড়েছে বিজেপি। দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রসাদ যখন বিতরণ হচ্ছে, পাল্টা পুরী থেকে মহাপ্রসাদ আনা হবে বাংলায়। 5 দিন ধরে বিতরণ করা হবে। কোথায় বিতরণ করা হবে? তমলুকের গৌরাঙ্গ মন্দির, সেখানে বিতরণ করা হবে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। কার 1 লক্ষ লোক? ওরা 3 থেকে 4 হাজার লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তোমার ভাগ আছে। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর,
উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসেছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। তো স্ক্রিপ্টটা তো একটাই, রাজনীতিটা রাস্তার জন্য, বন্যা এখন ভাসছে কিছু জায়গায় সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, আর এরা বেচাল করছে। এদেশে ধুমধাম করে রথযাত্রা পালনের জন্য সমস্ত রকম প্রস্তুতি সারা, কিন্তু ওপার বাংলায় মানে বাংলাদেশে কট্টরপন্থীদের রক্তচক্ষু, আর তাতেই অনিশ্চিত রথযাত্রা। ফতোয়া জারি মৌলবাদী সংগঠনগুলোর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে 50টি বড় রথ বের হয়। কলকাতা ইসকনের দাবি, পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে মৌলবাদীদের হাতে নির্যাতিত হচ্ছেন তাতে ভয়ে কেউ রথ বের করতে সাহস পাচ্ছেন না। একগুচ্ছ ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। জটিলতা কাটাতে কলকাতা ইসকনের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকা নেত্রকোনা থেকে রথগুলো মূলত বের হয়। গতকাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সনাতনপন্থী সংগঠনগুলো। সেখানে রথযাত্রা নির্বিঘ্নে করতে যাবতীয় ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হয়েছে, যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না রথযাত্রার আয়োজকরা। রথের আমরা দেখছি কি কিরকম 2-3 দিন আগেও একজন বৃদ্ধ বৈষ্ণবকে কিরকম মারধর করা হয়েছে, অনেক মহিলাদেরকে অপহরণ করা, ধর্মান্তরণ এখন বেড়ে গেছে। আবার আজকে আমি সকালে শুনলাম কি ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি রথে অনেক কিছু করা যাবে না, যদি কীর্তন হয় তাহলে ওরা পুলিশ অ্যারেস্ট করে নেবে। তো ওরা এরকম বলেছে কি কী করতে পারবেন না আপনারা। সাউন্ডকেও বলা হচ্ছে কি খুব কম বাজাতে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। আমরা দেখছি কি বাংলাদেশে আতঙ্কের মাহল তো এরকমই রয়েছে। আমি জানি না কি কত কি হচ্ছে, কত বড় হবে, কত লোক আসবে। আমরা আমাদের কলকাতা রথে, দীঘা রথে আমরা ওদের জন্য প্রার্থনা করব। 600 বছরের রথ, সেই রথের নিষেধাজ্ঞা করেছেন, যেখানে ইংরেজ পিরিয়ড, মুসলিম পিরিয়ডেও রথ হয়েছে। সেখানকার লোক হাহাকার করছে, আইনের আশ্রয়ে গেছেন হাইকোর্ট। আমাদের এখানে বিভিন্ন রকম উৎসব পার্বণের আমাদের হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। বাংলাদেশ তো স্বাভাবিক, সেখানে এখন 7% পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। যেখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে আশ্রম আছে, সেই সব আশ্রম থেকেও ওখানে আইনের আশ্রয়ে গেছেন আমাদের বাংলাদেশে। বেশ, এই তো অবস্থা। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।